আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আসলে বাড়ি থেকে বের হয়েছি, একটাও গাড়ি পাচ্ছিলাম না, যার জন্য হাঁটা শুরু করেছি। হেঁটে হেঁটে চলে আসছি প্রায় দীঘাপতিয়া। কারণ কিছুদিন ধরে অসুস্থতা থাকার কারণে কোথাও বের হতে পারিনি। খুব ইচ্ছা করছিল ফুচকা খেতে, কিন্তু কপাল খারাপ হলে যা হয় আর কি, দোকানটা বন্ধ ছিল। তখন কি আর করার, ঝটপট আবার গাড়িতে উঠে বললাম নাটোর রেলওয়ে স্টেশন যাওয়ার উদ্দেশ্যে। মনটা ভীষণ খারাপ হয়ে গেছিল, কারণ ফুচকা তো পেলাম না খেতে, চটপটিও হলো না, ভাগ্যে জুটলো না কোনো কিছুই। তো অবশেষে ভাবলাম নাটোর রেলওয়ে স্টেশনে নবাবী মুড়ি ভর্তা পাওয়া যায়। তো বিকালের সময় ছিল, ভাবলাম যে চলে যাই সেখানে, যদি ভাগ্যে থাকি। এর আগেও কয়েকবার গেছি, কিন্তু মিলেনি ভাগ্যে। চলে আসছি নাটোর নিচে বাজার। তো আমার একটু কাজ ছিল, কাজটা শেষ করে আবারও গাড়িতে উঠে পড়ি নাটোর রেলওয়ে স্টেশন যাওয়ার জন্য। তো যেতে যেতে দেখি অনেক গাড়ি ঘোড়া, তো ভালোই লাগছিল। অবশেষে চলে আসলাম। রাস্তা পার হয়ে দেখলাম ওই পাশে দোকানটা নেই, দোকানটা বসেনি। তো আমি কিছুক্ষণ ওয়েট করলাম, কিন্তু তাও দেখলাম যে দোকানটা বসেনি। তো আশেপাশের মানুষ বলতেছিল যে উনি নাকি অসুস্থ, কিছুদিন দোকান খুলবে না। পরে ভাবলাম না জানি আজকে কার চেহারা দেখে উঠছি যে আমার সাথে আজকে একের পর এক দুর্ঘটনায় ঘটছে। কারণ ফুচকা খাওয়ার উদ্দেশ্য ছিল, ফুচকা খেতে পারলাম না। ঝালমুড়ি খেতে আসলাম, তাও পেলাম না। তো ভাবলাম যে অনেক দিন ধরে তো স্টেশনের ভিতরে ঢোকা হয়নি, তো একটু ঢুকে ঘুরে বেড়াই, একটু দেখি। কারণ সাথে কেউ নেই, আমি একাই যথেষ্ট বেড়ানোর জন্য, ঘোরার জন্য। তো আমি যখন ছিলাম তখন একটা ট্রেন চলে আসলো, তো খুব কাছে ছিলাম, তো অনেক ভালোই লাগছিল। ঘুরে ঘুরে দেখলাম। তো যখন এই সাইডে আসলাম তখন হঠাৎ করেই অন্ধকারের মতো নেমে আসলো। তো মুহূর্তটা সত্যিই অসাধারণ ছিল। তারপর একটু উপরে যেয়ে ভিডিও করলাম, করে নেমে চলে আসলাম। কারণ ভাবলাম যে যেহেতু আমার আজকে কোনোটাই কাজ হলো না, মানে কোনো কাজই হলো না, সব কিছু বিফলে গেল, তো আর এখানে আর দাঁড়াবো না। তো ঝটপট গাড়িতে উঠে চলে আসলাম আমাদের নাটোরের ডিসি পার্কে। কারণ কোনো কিছু তো খাওয়া হলো না। তো অবশেষে কি আর করার ছিল, ভাবলাম একটু ছবি তুলে ফটোশ্যুট করে বাড়িতে চলে যাই। কারণ আজকে আমার কপাল খারাপ, আমি বুঝতেই পেরেছি আমার সারা দিনটাও খারাপই যাবে। তো আগে পিছে না ভেবে চলে আসলাম। কিন্তু এখানে এসে আর কি করব, চারিদিকে যখন দেখছিলাম দেখি জোড়ায় জোড়ায় কাপল। তো দেখে একটু লজ্জাই পেলাম, কারণ আমি একা মানুষ, এত চারপাশে রোমান্টিক দৃশ্য আমার জন্য না। তো আমি গুটি গুটি পায়ে সামনে চলে গেলাম। যার কিছুক্ষণ পর দুই আপুর সাথে পরিচয় হলো। তো আপুরা আমাকে ছবি তুলতে, ভিডিও করতে সাহায্য করলো। অনেকেই দেখি এখানে ছোট বাচ্চারা খেলাধুলা করছে, তো আপুকে বললাম আপু একটু ছবি তুলে দাও। তো আপুগুলো অনেক কিউট ছিল, সুইট ছিল, আমাকে ছবি তুলতে, ভিডিও করতে সাহায্য করলো। তারপর গাড়িতে উঠে বাড়ির দিকে রওনা দিলাম। তাদের ভিডিও বা ফটো শেয়ার করা অনুমতি ছিল না, যার জন্য আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।